আধুনিক বিশ্বে নিরাপত্তা ব্যবস্থায় এক ভয়াবহ শূন্যতার সূচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে বিশ্ব এমন এক যুগে প্রবেশ করল যেখানে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, সীমা নির্ধারণ কিংবা পারস্পরিক নজরদারির জন্য আর কোনো কার্যকর আন্তর্জাতিক চুক্তি নেই। 1972 সালের পরে প্রথমবার মানব সভ্যতা এমন এক অনিশ্চিত বাস্তবতার মুখোমুখি হলো যা গোটা বিশ্ব জুড়ে উদ্বেগ ও আতঙ্কের আবহ তৈরি করেছে। নিউ স্টার্ট চুক্তি ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ সমঝোতা। এই চুক্তির মাধ্যমে দুদেশই তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্র ও ওয়ারহেডের সংখ্যা একটি নির্দিষ্ট সীমার মধ্যেই রাখত। এই সঙ্গে যুক্ত ছিল পারস্পরিক পরিদর্শন, তথ্য ভাগাভাগি এবং স্বচ্ছতার নিয়ম, যা দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে রাখতে সাহায্য করেছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন সেই নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকর নেই। এর ফলে বিশ্ব আবার একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দিকে এগোচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র বা রাশিয়া কেউই আর বাধ্য নয় নিজেদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বা মোতায়েন সংক্রান্ত তথ্য প্রকাশ করতে। বন্ধ হয়ে গেছে পরিদর্শন ও যাচাইয়ের প্রক্রিয়াও। এর পরিণতিতে পারস্পরিক অবিশ্বাস বেড়েছে ভুল বোঝাবুঝি এবং ভুল সিদ্ধান্তের আশঙ্কা। বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী এই নিয়ন্ত্রণহীন অবস্থায় একটি ছোট প্রযুক্তিগত ভুল বা ভুল হিসেবেও বড় মাত্রার পারমাণবিক সংঘর্ষের সূত্রপাত ঘটাতে পারে, যার প্রভাব গোটা বিশ্বের উপর পড়তে পারে। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বহু বিশ্লেষক স্পষ্ট ভাষায় বলেছেন, বিশ্ব এখন আগের চেয়ে অনেক কম নিরাপদ, কারণ পারমাণবিক অস্ত্র এমন এক শক্তি যার ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও যোগাযোগ না থাকলে বিপর্যয় অনিবার্য। ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অন্তত কিছু নিয়ম ও সমঝোতা ছিল, কিন্তু এখন সেই ন্যূনতম কাঠামোটুকুও ভেঙে পড়েছে। এই চুক্তির অবসান জাপানের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ভয়াবহ স্মৃতি আজও জাপানের মধ্যে গভীরভাবে গেঁথে আছে। সে মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষ ভুক্তভোগীরা এবং তাদের পরিবার আজও রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের আশঙ্কা, বিশ্ব ইতিহাসে সে অন্ধকার অধ্যায় আবারও ফিরে আসতে পারে। তাদের একটাই দাবি, পারমাণবিক অস্ত্র নয়, চাই শান্তি ও মানবজাতির নিরাপত্তা। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়া কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বিষয় নয়, এর প্রভাব গোটা বিশ্ব ব্যবস্থার ওপর পড়বে। যখন দুই বৃহৎ পারমাণবিক শক্তির মধ্যে নিয়ন্ত্রণ শিথিল হয়ে যায়, তখন অন্যান্য দেশও অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়তে উৎসাহিত হয়। এর ফলে আন্তর্জাতিক পরিস্থিতি আরও অনিশ্চিত ও বিপজ্জনক হয়ে ওঠে। সব দিক বিবেচনা করলে বলা যায়, 5 ফেব্রুয়ারি 2026 শুধুমাত্র একটি চুক্তির মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়, এটি মানব সভ্যতার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। যদি বিশ্ব নেতারা দ্রুত নতুন কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হন, তবে মানবজাতি এমন এক সংকটময় সময়ের দিকে এগিয়ে যাবে যার পরিণতি হতে পারে ভয়াবহ ও কল্পনাতীত।